সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার এই ভিডিওতে এসে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে তুমি মনোযোগ সহকারে দেখো। তোমাদের এই লাইনটিকে কেন্দ্র করে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে তুমি অতি সহজে উত্তরটা লিখতে পারবে। তো দেখো এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। লাইনটি কি বললাম, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো আমাদের এই সংক্ষিপ্ত আলাপের কথা বা এই সংক্ষিপ্ত পরিচয়ের কথা ভুলে যাবে। এটা কে বলছেন না, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজেবিট নামক শর্ট স্টোরিতে যে কথক রয়েছেন অর্থাৎ ব্লাইন্ড ন্যারেটর রয়েছেন, সেই ব্লাইন্ড ন্যারেটর এই কথাটা বলছেন। তার সঙ্গে যে নামহীন সহযাত্রী মেয়েটি ছিল সেই মেয়েটির সম্পর্কে সে কথা বলছে। তো দেখো এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে এ কথা বলেছে এবং কার বিষয়ে কথা বলা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার, এখানে ব্রিফ এনকাউন্টার অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয় বলতে কি বোঝানো হচ্ছে। এরপরে দেখো তৃতীয় যে প্রশ্নটি রয়েছে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এইরূপ ভাবলেন, অর্থাৎ এখানে বক্তা কেন ভেবেছিলেন যে সে আমাদের এই সংক্ষিপ্ত পরিচয়ের কথা ভুলে যাবে, ন্যারেটর কেন এটা মনে করলেন। তো দেখো এখানে তোমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আমি বললাম হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কথা বলেছে এবং কার সম্পর্কে বলেছে। তো দেখো এই যে প্রশ্নটি তোমাদের বললাম এই প্রশ্নটির উত্তরটা দেখো তোমাদের কিরকম ভাবে লিখতে হয়। তো দেখো অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি, রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প দ্য আইজ হ্যাবিট নামক ছোট গল্পের মধ্যে দ্য ব্লাইন্ড ন্যারেটর অন্ধকথক সেড দিস এ কথাটা বলেছে। অর্থাৎ এই যে প্রশ্নের যে লাইনটি বললাম সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, তাহলে এই কথাটি কে বলেছে না, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট নামক ছোট গল্পের অন্ধকথক এ কথা বলেছে। তো দেখো অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে শুরু করতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে। আর এবার দেখে নাও ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প দ্য আইজ হ্যাবিট নামক গল্পে দ্য ব্লাইন্ড ন্যারেটর অন্ধকথক সেড দিস এ কথা বলেছেন। এরপরে দেখো এখানে তোমাদের এই যে অ্যাবাউট হুম, কার বিষয়ে বলা হয়েছে, এটার উত্তরটা তোমাদের কিরকম ভাবে লিখতে হবে। হি সেড দিস অ্যাবাউট দ্য আননেম গার্ল, তিনি একথা বলেছেন নামহীন মেয়েটির সম্পর্কে হু ওয়াজ হিজ কো প্যাসেঞ্জার, যে ছিল তার সহযাত্রী। তো দেখো এখানে তোমাদের এই যে ফার্স্ট যে কোশ্চেনটা বললাম এই প্রশ্নের উত্তরটা এরকম ভাবে তোমাকে লিখতে হবে। তুমি খাতা পেন কাছে নিয়ে নাও এবং উত্তরটা তুমি লিখতে শুরু করো এবং তুমি বারবার উত্তরটা লিখে প্র্যাকটিস করো, তাহলে তুমি অতি সহজে তোমাদের যে দা আইজ হ্যাবিট থেকে এই লং কোশ্চেনটি যদি আসে তাহলে তোমরা লিখতে পারবে। আশা করি তোমাদের এবছরের জন্য এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা খাতা পেন কাছে নিয়ে নাও এবং এই উত্তরটা তুমি লিখতে শুরু করো এবং বারবার লিখে প্র্যাকটিস করো, ভালোভাবে অভ্যাস করে নাও, কেননা এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যদি তোমার এই প্রশ্নটা আসে যাতে তুমি লিখতে পারো, সেই কারণে তোমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা প্র্যাকটিস করতে হবে। তো দেখো এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা তোমার রয়েছে হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার, এখানে ব্রিফ এনকাউন্টার বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয় বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো এই যে দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাদের বললাম এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। ইন দ্য ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, কথক এবং মেয়েটি হ্যাড টক অ্যাবাউট দ্য বিউটিফুল হিলস ইন মসুরির সুন্দর পাহাড়ের সম্পর্কে কথা বলেছিল অ্যান্ড অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট অফ ধেরা, এবং ধেরার জঙ্গলের পশুদের সম্পর্কে কথোপকথন করেছিল। দ্য ন্যারেটর সাডেনলি প্রেজড, কথক হঠাৎ প্রশংসা করেছিল দ্য বিউটি অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখের সৌন্দর্যের বিষয়ে।
তাহলে দেখো কথক এবং মেয়েটি যখন মসুরির পাহাড়ের সৌন্দর্যের সম্পর্কে কথা বলছিল এবং ধেরার জঙ্গলের পশুদের সম্পর্কে কথা বলছিল, তখন কথক হঠাৎ মেয়েটির মুখের সৌন্দর্যের বিষয়ে প্রশংসা করে ওঠে। তারপরে দেখো তোমাকে লিখতে হবে দ্য গার্ল ফেল্ট হ্যাপি। কথক যে প্রশংসাটা করলো ওর মুখের সম্পর্কে, মেয়েটি এটা শুনে কি করলো না খুবই আনন্দ অনুভব করলো। দ্য গার্ল ফেল্ট হ্যাপি, মেয়েটি আনন্দ অনুভব করলো অ্যান্ড কল্ড হিম এ গ্যালেন্ট ইয়ং ম্যান, এবং তাকে একটা সাহসী যুবক বলল। ইন দ্য মিডিস্ট অফ দেয়ার ইনকাউন্টার, আর তাদের এই পরিচয়ের মাঝখানেই দ্য ট্রেন রিচ অ্যাট সাহারানপুর, ট্রেনটি সাহারানপুরে এসে পৌঁছায়। দিস ইজ দ্য ব্রিফ ইনকাউন্টার রেফার টু হিয়ার, আর এখানেই এটাকে ব্রিফ ইনকাউন্টার বলা হয়েছে, অর্থাৎ তাদের সংক্ষিপ্ত পরিচয় বলা হয়েছে। মানে দেখো এখানে কথক এবং মেয়েটি ট্রেনের মধ্যে যে কথোপকথন করেছিল সেই কথোপকথনকে এখানে ব্রিফ ইনকাউন্টার বলা হয়েছে। তোমাকে এই পার্টটা ভালো করে লিখতে হবে, তবেই তুমি এখানে এই যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। তো দেখো তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এইরূপ ভাবলেন, অর্থাৎ বক্তা কেন ভাবলেন যে মেয়েটি তার এই সংক্ষিপ্ত পরিচয়ের কথা ভুলে যাবে। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। দ্য ন্যারেটর থট, কথক ভেবেছিলেন, দ্যাট দ্য গার্ল উড ফরগেট দেয়ার ইনকাউন্টার, মেয়েটি তাদের পরিচয়ের কথা ভুলে যাবে, অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র সম্ভব, সি উড গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, মানে সে ট্রেন থেকে নামবে, অর্থাৎ ট্রেন থেকে নামার পরেই মেয়েটি হয়তো কথকের সঙ্গে তার যে একটা কথোপকথন হয়েছিল সেটা ভুলে যাবে। ইন দ্য কোর্স, আর ওই সময়ের মধ্যে, অল কাইন্ডস অফ রিয়েলিটিজ, আর সমস্ত প্রকারের বাস্তবতা, উড প্রবাবলি কম্পেল হার, তাকে বাধ্য করবে, টু ফরগেট দিস সুইট মুমেন্ট, এই মিষ্টি মধুর মুহূর্তকে ভুলে যেতে, ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে মিষ্টি মধুর মুহূর্ত ছিল সেই মুহূর্তের কথা ভুলে যাবে। তো দেখো এই যে তোমাদের প্রশ্নটা বললাম, এই প্রশ্নের উত্তরটা তোমরা আশা করি বুঝতে পারলে। দেখো এই প্রশ্নটা তোমার ঘুরিয়ে আসতে পারে, কিরকম ভাবে না উত্তরটা তোমার দেখো এই উত্তরটাই লিখতে হবে, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসবে। এই যে তোমাদের এখানে যে লাইনটি আমি বললাম, প্রশ্নের যে লাইনটি আমি তোমাদের এখানে তুলে প্রশ্নটা দিলাম, এই লাইনটি বাদ দিয়ে তোমাদের অন্য একটি লাইনও আসতে পারে। তো দেখো প্রশ্নটি কি রকম, দেখো এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তো দেখো লাইনটা কি, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা ভ্রমণের শেষও আমার সঙ্গে থেকে যাবে। এই যে লাইনটি বললাম এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের ওই প্রশ্নগুলোই আসবে। তবে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, হু ফেল্ট সো, এই প্রশ্নটি তোমাদের আলাদা রয়েছে, কে এটা অনুভব করেছিল। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার, ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, তাদের যে ট্রেনের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, তাদের যে ব্রিফ ইনকাউন্টারটা ছিল সেই ব্রিফ ইনকাউন্টারটাই তোমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে দেখো তুমি যে আগের উত্তরটা করলে ওই উত্তর থেকে তোমার এই প্রশ্নের উত্তরটা লেখা গেল। এবং এখানে তৃতীয় যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ডাজ দ্য স্পিকার ফেল সো, কেন বক্তা এরকম মনে করেছিলেন। তো দেখো এখানে এই যে প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের যে তৃতীয় যে প্যারাটা রয়েছে আগের উত্তরের, সেই উত্তরের তৃতীয় প্যারাটা লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, হু ফেল্ট সো, কে এইরূপ অনুভব করেছিল, এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। ইন Ruskin Bond's short story The Eyes Have It, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট নামক ছোট গল্পে দ্য ব্লাইন্ড ন্যারেটর
ব্লাইন্ড ন্যারেটর ফেল্ড সো, অন্ধ কথক এইরূপ ভেবেছিলেন। তো দেখো এই যে প্রশ্নটা আমি তোমাদের দিলাম, এই প্রশ্নের উত্তরটা তাহলে তোমার ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে হু ফেল্ড সো, কে এইরূপ ভেবেছেন, এই প্রশ্নটা বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমার আগের যে প্রশ্নটা আমি দিলাম সেই প্রশ্নের উত্তর থেকেই তোমার লেখা যাচ্ছে। না এখানে দেখো আরেকবার তোমরা দেখে নাও, হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার, ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে, অর্থাৎ কথক বলছেন যে ভ্রমণের শেষেও আমার সঙ্গে এটা থেকে যাবে, এটা বলতে বোঝানো হচ্ছে তাদের যে ট্রেনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন ছিল, সংক্ষিপ্ত আলাপ ছিল, সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে। তাহলে ফার্স্ট যে প্রশ্নটা আমি আলোচনা করলাম ওই প্রশ্নের দ্বিতীয় প্যারাটা তোমাকে এখানে এই প্রশ্নটার উত্তরটা লিখে দিতে হবে। এবং তৃতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়াই ডাজ দ্য স্পিকার ফিল সো, কেন বক্তা এইরূপ ভেবেছেন, না আমি তোমাকে যে ফার্স্ট প্রশ্নের উত্তরটা বললাম লাস্টের যে প্যারাটা রয়েছে অর্থাৎ 3 নাম্বার যে প্যারাটা রয়েছে সেই প্যারাটাও লিখে দিলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো দেখো তোমরা রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট নামক ছোট গল্প থেকে আজকে আমি তোমাকে যে দুটো প্রশ্ন আলোচনা করে দিলাম এই দুটো প্রশ্নের উত্তর একটাই, এবং এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তুমি অবশ্যই এই প্রশ্নের উত্তরটা বারবার লিখে প্র্যাকটিস করবে। এবং এই প্রশ্নটা তুমি যদি লিখতে পারো তাহলে তোমাদের দ্য আইজ হ্যাবিট থেকে এই প্রশ্নটা এবছরে আসার সম্ভাবনা রয়েছে। তুমি দ্য আইজ হ্যাবিট থেকে যে 6 মার্কের একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটা লিখতে পারবে এবং সেখান থেকে তুমি 6 নাম্বারটা পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে, যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তুমি সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।